আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মিজানুর রহমান বলছি। আশা করি সবাই ভালো আছে। কয়েকজন আমাকে প্রশ্ন করেছে, আচ্ছা আগে তো এত চুলকানি ছিল না, এখন কেন এত চুলকানি হচ্ছে? আসলে অনেকে এসে প্রশ্ন করে, ডাক্তার সাহেব চুলকানি হচ্ছে এবং এর থেকে পরিত্রাণের উপায় কি, এরকম প্রশ্ন করে। আমি তাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে খুব সুন্দর প্রশ্ন করেছে, যে আগে এত চুলকানি ছিল না, কেন এখন হচ্ছে। আসলে বর্তমানে আমরা যেসব পারিপার্শ্বিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, বিশেষ করে কেমিক্যাল যুক্ত খাবারগুলো খাচ্ছি, ভেজাল খাবার খাচ্ছি, কীটনাশকের অত্যাধিক ব্যবহার করছি, সিনথেটিক কাপড়গুলো বেশি ব্যবহার করছি। এর কারণে দেখা যাচ্ছে যে আগের যে পরিবেশ, এখনকার পরিবেশ অনেকটাই ভিন্ন। আগেকার মানুষ খুব ভালো খাবার খেত, তারা কীটনাশক মুক্ত, ভেজাল মুক্ত খাবার খেত, যার কারণে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ারটা অনেক ভালো ছিল, কিন্তু এখন অনেক কমে গেছে। যার কারণে দেখা যাচ্ছে তাদের এই অবস্থার মধ্যে হচ্ছে, এই সমস্যাগুলো হচ্ছে। আবার অনেকে চিন্তা করছে নাকি করোনার ভ্যাকসিন নেওয়ার কারণেই হচ্ছে। আসলে ভ্যাকসিন নিলে তার শরীরের মধ্যে বিভিন্ন রিয়াকশন হতে পারে, কিন্তু তার মানে এইটাই না এটার কারণে তার চুলকানি হচ্ছে। আপনি বা আপনারা জেনে থাকবেন, এই যে ভ্যাকসিনগুলো তৈরি হচ্ছে, এগুলো কিন্তু শুধু বাংলাদেশের জন্য না, নট অনলি বাংলাদেশ, আদার্স কান্ট্রিগুলোতেও কিন্তু এগুলো ব্যবহার হচ্ছে। কিন্তু অন্যান্য দেশে একটু খবর নিয়ে দেখবেন যে না, আসলে এটার কারণে না। আমাদের বর্তমানে যে আবহাওয়া বাংলাদেশের, আগের মতো আর ৬টি ঋতু নেই, যার কারণে এখন শীত এবং গরম এই দুইটা আবহাওয়ায় আসলে বিরাজ করে। অনেকে যে প্রশ্ন করেন যে আসলে চুলকানি হলে আমরা কি ধরনের আহ, ওষুধ বা কি ধরনের খাবার খেলে এখান থেকে পরিত্রাণ পেতে পারি। আমি বলবো, চুলকানি হলে শুধু চুলকানি ওষুধ খেলে হবে না, অবশ্যই আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। অ্যালার্জি যুক্ত যে খাবারগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। সিনথেটিক কাপড়গুলো যেগুলো বললাম সেগুলোকে অ্যাভয়েড করতে হবে, ঢিলে ঢালা পোশাক করতে হবে। অত্যধিক গরমে থাকলে অনেক সময় চুলকানি বেড়ে যায়, সেখান থেকে দূরে থাকতে হবে। পাশাপাশি অনেক সময় আমরা দেখা যাচ্ছে গায়ে সাবান বা ক্ষারযুক্ত সাবানগুলো ব্যবহার করার কারণে এই সমস্যাগুলো বেড়ে যায়। এর জন্য বিভিন্ন শ্যাম্পু আছে, সেগুলো ব্যবহার